আমরা একটা সিস্টেম করে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সেই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসে। আপনি যে সিস্টেম পরিবর্তনের কথা বলছেন সেই সময়টা পাবেন কিনা, বা আপনারা কতদিন থাকতে চান, বা কি থাকতে চাওয়ার বিষয় নেই। এখানে বাংলাদেশের জনগণ একটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের ভিত্তিতে এবং একটি রিফরমেশনের দাবিতে যে গণ অভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কারোরই আসলে ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষ নেই। আপনারা দেখতে পারেন সেখানে শিক্ষক আছেন, মানবাধিকার কর্মী আছেন, আমরা ছাত্ররা আছি যারা অপরাধী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিংবা কলেজের দায়িত্বশীল যাদের দায় আছে অনেকগুলো ঘটনায় আন্দোলন চলমান সময়। তো সেই জন্য ক্ষোভের জায়গা থেকে অনেকে হয়তো করছেন, আবার অনেকে হয়তো কোনো স্বার্থের জায়গা থেকেও হয়তো করছেন। আমরা সবার প্রতি আমাদের সাজেশন থাকবে অবশ্যই আইনগতভাবে যাতে সেটা করা হয় এবং প্রসেস ফলো করা হয়। আমাদেরকে অবশ্যই প্রসেস ফলো করতে হবে। যদি প্রসেস ফলো না করা হয় তাহলে এটা একটা কেওস সিচুয়েশনের দিকে চলে যাবে। সময় স্বল্পতার কারণে এবং নারী টি-20 বিশ্বকাপের কারণে বিসিবির সাথে আমরা আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি। বাকি ফেডারেশনগুলোর সাথে আমরা পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন দেওয়া থাকলে সাজেশন দেবো এবং অবশ্যই লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে। যেহেতু অটোনমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে। যে কোনো পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করবো, কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি।